মানুষ সবসময় তার ভাগ্য বদলাতে চায়। যার যা আছে সে তাতে সন্তুষ্ট নয়। কিন্তু ঈশ্বর যদি সত্যি সত্যি আমাদের হাতে ভাগ্য বদলানোর ক্ষমতা তুলে দিতেন, তাহলে কি হতো? পৃথিবীটা কি আরও সুন্দর হতো, নাকি আরও ভয়ঙ্কর? এই গল্পটা আনিস সাহেবকে নিয়ে, যিনি এই প্রশ্নের উত্তর পেয়েছিলেন। গল্পের নাম অভিশপ্ত ডায়েরি। আনিস সাহেবের জীবনটা একটা সরল রেখার মতো। একটা ছোট প্রকাশনা সংস্থায় প্রুফ রিডারের চাকরি, শহরের এক কোনায় এক কামরার ভাড়া বাসা, আর সঙ্গী বলতে এক রাস একাকিত্ব। তার জগৎটা বইয়ের পাতায় সীমাবদ্ধ। অন্যের লেখা গল্পের ভুল সংশোধন করতে করতে তিনি নিজের জীবনের গল্পটাই ভুলতে বসেছেন। একদিন নীলক্ষেতের পুরনো বইয়ের দোকান থেকে তিনি একটা ডায়েরি কিনলেন। চামড়ার মলাটে বাঁধানো, পাতাগুলো হলুদ হয়ে এসেছে, কিন্তু ভেতরে একটা অক্ষরও লেখা নেই। দোকানিও ডায়েরিটার দাম রাখল না, অন্য বইয়ের সাথে এমনিতেই দিয়ে দিল। সেই রাতে আনিস সাহেবের মন খুব খারাপ ছিল। সারা দিন বসের বকাঝকা খেয়েছেন। বাসায় ফিরে দেখলেন ছাদের পলেস্তারা ফুঁসে পড়েছে। বিরক্ত হয়ে তিনি নতুন পাওয়া ডায়েরিটা খুললেন। কি লিখবেন ভেবে পেলেন না, শুধু মনের খেয়ালে লিখলেন, কাল সকালে ঘুম থেকে উঠে যদি দেখতাম আমার জানলার কার্নিশে একটা নীল রঙের পাখি বসে আছে, তাহলে হয়তো দিনটা ভালো যেত। লিখে তিনি নিজেই হাসলেন, কি ছেলে মানুষই। কিন্তু পরদিন সকালে যা ঘটল তাতে তার হাসি মিলিয়ে গেল। ঘুম ভাঙল পাখির কিচিরমিচির শব্দে। তিনি অবাক হয়ে দেখলেন তার জানলার কার্নিশে সত্যি সত্যি একটা নীল রঙের টুনটুনি পাখি বসে আছে। পাখিটা কিছুক্ষণ ডেকে ফুরুত করে উড়ে গেল। আনিস সাহেবের বুকের ভেতরটা ধক করে উঠল। এটা শ্রীস কাকতালীয়, এর বেশি কিছু নয়, তিনি নিজেকে বোঝালেন। কিন্তু কৌতূহল দমন করা কঠিনকর। সেই রাতে তিনি ডায়েরিতে লিখলেন, আগামীকাল অফিসে যাওয়ার পথে যেন 10 টাকার একটা নোট কুড়িয়ে পাই। পরদিন সকালে অফিসে যাওয়ার পথে ফুটপাতের ওপর তিনি সত্যি সত্যি 10 টাকার একটা নোট পড়ে থাকতে দেখলেন। আনিস সাহেব এবার ভয় পেয়ে গেলেন। এই ডায়েরিতে যা লেখা হচ্ছে তা সত্যি হয়ে যাচ্ছে, এটা কি করে সম্ভব? তার যুক্তিবাদী মন কোনো ব্যাখ্যা খুঁজে পেল না। ভয় পাওয়ার পাশাপাশি তার মনে এক ধরনের উত্তেজনাও কাজ করতে লাগল। তার হাতে এখন আলাদিনের চেরাগ। তিনি ছোট ছোট ইচ্ছা পূরণ করতে লাগলেন। একদিন লিখলেন, অফিসের যে মেয়েটিকে তার পছন্দ সেই শারমিন যেন তার দিকে তাকিয়ে হাসে। পরদিন শারমিন তাই করল। আরেকদিন লিখলেন, বস যেন তার কাজের প্রশংসা করে। বস প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। আনিস সাহেবের ধূসর জীবনটা হঠাৎ করেই রঙিন হয়ে উঠল। কিন্তু এই ক্ষমতা যে আশীর্বাদের আড়ালে এক ভয়ঙ্কর অভিশাপ, তা বুঝতে তার দেরি হল না। একদিন তিনি লিখলেন, অনেক দিন ভালো মন্দ খাই না, কাল দুপুরে যেন কেউ বিরিয়ানি দিয়ে যায়। পরদিন দুপুরে সত্যি সত্যি তার এক সহকর্মী তার জন্য বিরিয়ানি নিয়ে এলো। কিন্তু সেই বিরিয়ানি খেয়েই তার প্রচণ্ড ফুড পয়জনিং হলো। 3 দিন ভুগে তাকে বিছানায় পড়ে থাকতে হলো। আরেকবার তিনি লিখলেন, বাড়ির মালিক ভাড়ার জন্য খুব তাড়া দিচ্ছে, লোকটা যদি কয়েকদিন অসুস্থ থাকত তাহলে আমি টাকা জমানোর সময় পেতাম। এর 2 দিন পর তিনি শুনিলেন বাড়ির মালিক সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছেন। লোকটার গোঙানির শব্দ শুনে আনিস সাহেবের ভেতরটা অপরাধ বোধে কুঁকড়ে যেতে লাগল। তিনি যা চাইছেন তা সত্যি হচ্ছে, কিন্তু তার সাথে একটা করে কাঁটা জুড়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল এর কিছুদিন পর। এক বৃষ্টির রাতে তার খুব একা লাগছিল। তার মা বাবা অনেক দিন আগে মারা গেছেন। তাদের জন্য মনটা খুব কাটছিল। তিনি ডায়েরিতে অশ্রুসিক্ত চোখে লিখলেন, আমি শুধু একবার আমার মায়ের মুখটা দেখতে চাই। লিখে তিনি ঘুমিয়ে পড়লেন। মাঝরাতে দরজায় টোকা দেওয়ার শব্দে তার ঘুম ভাঙল। এত রাতে কে? তিনি ভয়ে ভয়ে দরজা খুললেন। দরজার ওপারে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু সিঁড়ির আবছা অন্ধকারে তিনি দেখলেন একটা অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। অবয়বটা তার মায়ের, কিন্তু মুখটা এত করুণ, এত বিষণ্ণ, যা তিনি কোনোদিন দেখেননি। যেন তার মা পরপারেও শান্তিতে নেই। আনিস সাহেব আর সহ্য করতে পারলেন না। এই ক্ষমতা তার চাই না। এই অভিশপ্ত ক্ষমতা তার কাছ থেকে শান্তি কেড়ে নিয়েছে, তাকে অপরাধী বানিয়েছে। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন। তিনি ডায়েরিটা হাতে তুলে নিলেন। শেষবারের মতো লিখলেন, আগামীকাল সকাল থেকে এই ডায়েরিটা তার সমস্ত ক্ষমতা হানাবে। এটা আবার একটা সাধারণ শূন্য খাতা হয়ে যাবে, আর আমার জীবনটা যেমন ছিল ঠিক তেমনই হয়ে যাবে। পরদিন সকালে আনিস সাহেব ঘুম থেকে উঠলেন। তার জীবনটা আবার আগের মতো সরল রেখায় ফিরে এসেছে।
অফিসে বসের বকা, বাড়ির মালিকের তাড়া, একঘেয়ে নিঃসঙ্গ জীবন। কিন্তু তার মনে অদ্ভুত এক শান্তি। ভাগ্য বদলানোর ভয়ঙ্কর বোঝাটা তার মাথা থেকে নেমে গেছে। তিনি ডায়েরিটা হাতে নিলেন। ওটা এখন স্রেফ একটা পুরনো খাতা। তিনি সেটাকে আলমারির এক কোণায় রেখে দিলেন, একটা অভিশপ্ত অধ্যায়ের স্মৃতিচিহ্ন হিসেবে। তিনি বুঝেছিলেন, ভাগ্য না বদলাতে পারার মধ্যেই হয়তো সবচেয়ে বড় আশীর্বাদ লুকিয়ে থাকে। অভিশপ্ত ডায়েরির পর এবার আপনাদের নিয়ে যাব এমন এক বাড়িতে, যে বাড়িটা তার বাসিন্দাদের পছন্দ করে না। নতুন কোনো ভাড়াটে এলেই বাড়িটা এমন সব কাণ্ড করতে শুরু করে যে তারা ভয়ে পালাতে বাধ্য হয়। শোনাবো সেই ভুতুড়ে বাড়ির গল্প। গল্পগুলো আপনাদের কেমন লাগছে? আপনাদের প্রতিটি মতামত আমার জন্য পথের দিশা। যদি এই গল্পের আসর আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। গল্পগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।